জানো তো, আমেরিকাতে এসে আমি প্রথম ক্যাকটাস খেয়েছি। তার আগে আমি জানতামই না যে ক্যাকটাস আবার খাওয়া যায়। হাই, আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে আমি আমার বাগানে আসলাম। এই লঙ্কা গাছটায় দেখো কিন্তু কুড়ি বেরিয়েছে। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এতদিন শুধু লম্বাই হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না লঙ্কা হবে কি হবে না। এখন দেখছি না, কুড়ি যখন এসছে লঙ্কা হবেই। আর তোমাদেরকে দেখাবো লঙ্কা হলে। আর এই দেখো আমার টমেটো গাছটাতে কত টমেটো হয়েছে। এগুলো হচ্ছে চেরি টমেটো, এগুলো আমি লাগাইনি, একাই হয়েছে। আর একটা ছোট কুমড়ো গাছ, এটা কবে থেকে এরকমই হয়ে আছে, কিন্তু রোজ ফুল দেয় একটা করে, জানো তো। তো সকালবেলা প্রথমে আমি চা আর চিনিগুলো একটু কম হয়ে গেছিলো, সেগুলো আমি ফিল আপ করছিলাম। আজকে ছিল মঙ্গলবার, তো আজকে ঠিক করেছি আমি পুরো নিরামিষ রান্না করব, পেঁয়াজ রসুন কিচ্ছু থাকবে না, সম্পূর্ণ নিরামিষ। আন্টির বাগান থেকে আনা সেই লাউটা, এটাকে ভাবলাম আজকে রান্না করি। এটা এতটা কচি ছিল যে আমি কি বলবো তোমাদেরকে। আমি বলছিলাম না, এটা ভীষণ কচি। লাউটা দেখে মনে হচ্ছিল কত হয়ে গেছে, কিন্তু খুবই কচি ছিল। আর এই লাউয়ের খোসাগুলো আজকে আমি ভাজা করব, জানো তো। এর আগে যখন ইন্ডিয়ান দোকান থেকে আমি লাউ কিনে এনে খোসা ভাজা করতাম, খোসাগুলো না শক্ত হতো, নরমই হতে চাইতো না। কিন্তু এই লাউয়ের খোসাটা এত নরম, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে না মিলিয়ে যাচ্ছিল। সবসময় আমার সিম্পলভাবে রান্না করতেই ভালো লাগে, কোনো মশলা দিতে ভালো লাগে না। জিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল হলে ব্যাস হয়ে গেল, আমার আর কিচ্ছু চাই না। সামান্য একটু ধনেপাতা দিয়েছিলাম পরে। আর লাউয়ের খোসা ভাজাটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আর কিচ্ছু দিই না, নুন হলুদ দিয়ে এরকম ভাজা করেছিলাম। এতেই যা খেতে ভালো লাগছিল না ভাত দিয়ে, যে কি বলবো তোমাদেরকে। আজকে আর প্লেটে বেড়ে নিয়ে তোমাদেরকে দেখালাম না, কড়াই থেকেই সব দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। তেমন কিছু না, শুধু ভাত, লাউয়ের তরকারি, লাউয়ের খোসা ভাজা, ব্যাস। তো আজকে আমি রেডি হয়ে ঘর থেকে একটু বেরিয়েছিলাম আমাদের ওই সামনের দোকানে যখনই আসি আমি গাছগুলো দেখলে এত নিতে ইচ্ছা করে, কিন্তু ঘরে অনেক মানি প্ল্যান্ট আছে আমার। এটা আমার খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু এটার অনেক দাম ছিল। এটা কি সবজি বলো তো, এই দোকানে যখনই আসি আমি এটা দেখতে পাই, কিন্তু আমি নাম জানি না। এই দেখো ক্যাকটাস, তোমাদেরকে বলেছিলাম না আমি আমেরিকাতে এসে প্রথম ক্যাকটাস খেয়েছি। এখানে এইভাবে ক্যাকটাসগুলো বিক্রি হয়, কাঁটাগুলো ভেঙে এরকমভাবে, এটা পিস পিস করে কাটা ছিল। আমি খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি, পুরো ঢ্যাঁড়সের মতো আমার এরকম একটু লাগছিল খেতে। আর ওই পেয়ারাগুলো সারা বছরই এখানে পাওয়া যায়, কিন্তু ওরকম পাকা পাকা, জানো তো, কচি পেয়ারা আর পাওয়া যায় না। পেয়ারা খেতে আমার এত ভালো লাগে। আর শাকসবজিগুলো দেখো কত ফ্রেশ লাগছে না, এখানে বেশ কম দামে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো আমার আজকে আসার মেন উদ্দেশ্য ছিল সেই মাটির ওই বাটিটা নেওয়ার জন্য, কারণ সেদিন দেখে গেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে কিনতে দেয়নি, ওই জন্য আজকে এটার জন্যই আমি এসেছি। আমি ভাবলাম বিক্রি হয়ে গেল না কিছু, পাবো কি পাবো না, কিন্তু লাকিলি আমি পেয়ে গেছি। অনেকগুলোই ছিল, আমি একটা নিয়েছি, প্রায় $6 কাছাকাছি এটার দাম ছিল, কিন্তু ট্যাক্স দিয়ে $7 মতো পড়ে গেছিলো। এটা ছিল একটা মেক্সিকান দোকান, এটার নাম হচ্ছে ফুড কিং। এটা আমাদের একদম ঘরের সামনে বলে আমি যখন তখন চলে আসি এই দোকানটাতে। আর এই বিল্ডিংটা দেখো আমাদের বাড়ির কাছে, এটাই সব